টেনে তারে শুধায় গোরা নটরা। এবার লক্ষ্য করুন, ওই সমুদ্রের তীরে এসে যখন মহাপ্রভু দুটি হাত তুলে দাঁড়িয়েছেন, কোন ভক্তকে জিজ্ঞাসা করবেন ঠিক করছেন, এমন সময় এক ভক্ত সমুদ্রের ঢেউ দেখছেন আর দুটি নয়ন জলে বুক ভাসাচ্ছেন। আমরা আপনারা যাই আনন্দ করতে, সমুদ্রের ঢেউ যদি না থাকতো কেউ সমুদ্রে যেত না। দীঘাতে কি আছে, পর্যটকের এত ভিড় হয়, দীঘাতে আছে সমুদ্রের ঢেউ। আর সেই ভক্তটি ঢেউটা দেখছি, বলছেন এই ঢেউটা কে জানো? আসতে মা বলছেন, প্রেম সিন্ধু গোরা রায়। সমুদ্র যদি আমার গৌর সুন্দর হয়, নিতাই তরঙ্গ তার, ঢেউটা হলো স্বয়ং নিতাই চাঁদ। দেখলে মনে হয় নিতাই আর গৌরের খেলা চলছে। সেই ভক্তটি ওই ঢেউটাকে দেখছি আর উপভোগ করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাছে। আহা হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমাদের কোনো কিছু নয়, এই হরে কৃষ্ণ নাম ছাড়া, হরি নাম ছাড়া আমাদের জীবনে আর কিছু নয়। যাগ করো, যজ্ঞ করো, ধ্যান করো, ধ্যান করো। হরে রাম, মহাপ্রভু থমকে গেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা সবাই গাইব এই দিন, আর হয় বা কি না হয়, আর জীবনে আসে বা কি আনন্দ। হরে ভজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই তো ছিলাম, আপনারাও আছেন, আমরাও আছি, কিন্তু ভগবান তা কাউকে জিজ্ঞাসা করলেন না। যে হরি নাম গাইতে গাইতে দুটি নয়ন জলে বুক ভাসাচ্ছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লক্ষ ভক্তকে পিছনে রেখে দিয়ে সামনে গিয়েই বক্ষে জড়িয়ে ধরেছেন পিছন থেকে। দেখেছো নাকি, দেখেছো নাকি, বলো দেখেছো নাকি, তুমি কি? আহা এত সুন্দর কথা কেউ তো আগে বলেনি। আমি তো অনেকবার পুরীতে এসেছি, আমি তো নয়নে জলে বুক ভাসিয়েছি, কিন্তু তুমি কি? কাকে দেখেছি? কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো, জানো যদি আমার বলে দাও হে। সেই ভক্তকে বুকে জড়িয়ে ধরেছেন, কোথায় আমার কৃষ্ণ, যদি আমার বলে দাও হে। নানা কৃষ্ণ ছাড়া আমার প্রাণ বাঁচে না, কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো, কৃষ্ণ ছাড়া। আহা জানো যদি বলি দাও হে, কোথায় গেলে কৃষ্ণ পাবো, জানো যদি বলে দাও হে। আহা কৃষ্ণই আমার ভজন সাধন, হৃদয় গৌর প্রেমানন্দে
ভক্তটি চমকে উঠলেন, গৌরহরি, শুনেছি নবদ্বীপে তুমি আমাদের প্রেমের ঠাকুর নিমাই। এতদিন নিমাইয়ের নাম শুনেছি গো, কখনো কোনোদিন চোখে দেখিনি। আজকে তোমার মতো মহাপ্রভুকে দর্শন করে এই পুরী ধামে এসে আমার জীবনটা ধন্য হলো। কারণ সবাই দেখতে যায় অচল জগন্নাথ, আজ আমি দর্শন করলাম সচল জগন্নাথকে। যিনি জগতের নাথ তিনিই হলেন জগন্নাথ। মহাপ্রভু আর কথা বাড়ালেন না, সময় নষ্ট না করে ফিরে চলে গেলেন কোথায়? শয়ন উত্থান মুখে ফেনো বাহিরায়, বাসুদেব ঘোষে লীলা করিলেন প্রকাশ। আজকের মহাপ্রভুর ভাবটি দর্শন করলেন কিভাবে? যেমনটি কেঁদেছিলেন বৃন্দাবনেশ্বরী রাধারানী বৃন্দাবনের মাটিতে, আজকে রাধার ভাব কান্তি নিয়ে প্রেমের ঠাকুর গৌরহরি কাঁদছেন হা কৃষ্ণ বলে। কি আছে? কেন রাধারানী এত কাঁদত হা কৃষ্ণ বলে? কৃষ্ণ নামের মধ্যে রাধা কি পেয়েছিল? আমি যদি না কাঁদি বুঝবো কি করে? হরি নাম মধুর, এ বিশ্ব ব্রহ্মাণ্ডে মাগো সবাই বলেন হরি নাম যতক্ষণ না শুনবো ততক্ষণ বুঝবো কি করে নামের মধ্যে মধু আছে না তিতো আছে? আগে হরি নাম শুনতে হবে, তবেই বোঝা যায় হরি নামে মধু আছে না তিতো আছে। তাহলে আজকে লীলার আস্বাদনের বিষয়বস্তু রাধা কালী, সেই লীলা আমরা আস্বাদন করব। তার আগে এই জগন্নাথের কাছে যখন এসে পড়েছি সবাই মিলে বলুন একবার উচ্চৈঃস্বরে, বাবা মা ভাই বোন, জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি। আর একটু জোরে হবে কি? জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি, জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথের মন্দিরের বাহিরে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভক্তবৃন্দ উলুধ্বনি দিয়ে উঠলেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথের কাছে মহাপ্রভুকে রেখে এবার যাব দ্বারকায়। ঘটনাটা সুন্দর আস্বাদন করি। এটাই সেই দ্বারকা। বসে আছেন দুই ভাই, কানাই আর বলাই। রাজ পালঙ্কের উপরে সুন্দর করে বসে আছেন। লক্ষ্য পড়ে গেল, মা আমাদের ঘরের দিয়ে একটু মিলিয়ে নিন। ভগবান প্রত্যেকটা লীলা করে গেছেন, তার মধ্যে কিন্তু সমস্ত মিল দিয়ে গেছেন জগৎকে এবং শিক্ষা দিয়েছেন। বলাই দাদার লক্ষ্য পড়ে গেল কানাইয়ের দুটি নয়ন ছলছল করছে। এখন বড় দাদা যদি দেখে কোনো সংসারে যে ভাই কাঁদে, সেখানে দাদা কি কখনো বসে হাসতে পারে? কি মা? দেখবেন আম কথা নয় মা, আমি আগেই বলেছি কোনো কথা শুনতে গেলে হ্যাঁ হু না দিতে হয়।
তবেই দেখবেন একটা কাহিনী ভালো লাগে। আমাদের সংসারে যেমন ছোট ভাই কাঁদলে হয়তো এই ঘোর কলিযুগে হাসবে, কিন্তু সবাই তো নয়। বলাই দাদা লক্ষ্য যেই পড়ে গেছে কানাইয়ের নয়ন ছলছল করছে, অমনি প্রশ্ন করলেন, ভাই ও ভাই আমার দিকে তাকা, কথা বল কথা বল, তোর দুটো নয়ন ছলছল করছে কেন? এই দেখ তুই কাঁদছিস অথচ আমি কাঁদতে পারলাম না, আবার তুই কাঁদছিস আমি তোর কাছে বসে হাসতেও পারলাম না। কেউ যখন কাঁদে নিজের আপনজন, তখন নিশ্চয় কেউ পাশে বসে হাসতে পারে না। কান্নার কারণটা জানলে আমি কাঁদতাম, আর নালে হাসতাম। সবকিছু ভাগাভাগি হয় রে ভাই, দুঃখের ভাগ হয়, সুখের ভাগ হয়, শুধু সুখ দুঃখের ভাগ নয়, আরো কিসের ভাগ হয়? অর্থ ঐশ্বর্য টাকা পয়সা সব। আর এই কলিযুগে সমস্ত কিছু ভাগের মধ্যে আর একটা ভাগ হয়, সেটা কি বলুন তো? এখানে নিশ্চয়ই হয় না, বিবির চোখে হয় না বোধ হয়। কি হয়? কি ভাগ? কি ভাগ হয়? টাকা। একদম সত্য কথা। সেটা ভাগাভাগি কি হয়? হয়তো মায়েদের বলতে একটু দ্বিধাবোধ হচ্ছে, কিন্তু অপ্রিয় সত্য, বাবা মা ভাগ হয়। কি হয় না? হ্যাঁ, দেখবেন যখন ছেলে ছোট্ট থাকে, ছোট্ট থেকে একটু একটু বড় হলো, বড় হচ্ছে হচ্ছে একেবারে যৌবনে পদার্পণ করেছে, তখন মাকে বলে এই আমার মা। বড় ভাই বলছে আমার মা, ছোট ভাই বলছে আমার মা, ওটা আমার মা। এক মাকে দুই মা করে টানাটানি, দুই ছেলে করছে টানাটানি। আর যেই মায়ের বয়স হয়ে গেল, চলতে ফিরতে পারছে না, তখন বলে তোর মা। তখন আর আমার মা নয়। এটাই বাস্তব, এটাই সত্য। আর তুই আমাকে বললা, অনেকক্ষণ পরে কানাই মাথাটা তুলে বলেছিলেন, দাদা তুমি আজকের আমার চোখের জল দেখে কারণ জিজ্ঞাসা করছো, কেন আমি কাঁদছি? অহংকার। এই জগৎ সংসারে আমি সব সইতে পেরেছি, একটা বস্তু আজও পারলাম না, সেটা হলো অহংকার। আর অহংকারে যে সব ধ্বংস হয়, সেটা আমার পুত্র হলো তার কারণ। কি? শাম্ব। যেহেতু কৃষ্ণ তার বাবা, সে ভেবেই রেখেছে আমি যেখানে সেখানে যখন তখন আমি অন্যায় অত্যাচার করব। আমার বাবা যদি বিচারের মালিক হন, তাহলে আমি দোষ করলেই বা কি, আর না করলেই বা কি। বিচার তো একজন করবেন, সে তো আমার বাবা। তাই পেটে একটা লোহার কড়াই বেঁধে গর্ভবতী রমণীর সাজ সেজে দাদাদেরকে সঙ্গে করে চলেছেন কোথায়? মুনি ঋষিরা যেখানে তপস্যা করছে। এইবার লক্ষ্য করুন, প্রথমে কেন আমি কথাগুলো বলেছিলাম যে হরি নামে কথা বললে কি অপরাধটা হয়, দেখুন এক্ষুনি তার প্রমাণ। যারা ভগবানের কথা শোনে বা চিন্তা করে, তাদেরকে যদি কেউ গিয়ে গন্ডগোল করে, তাহলে তার কত বড় চরম শাস্তি হতে পারে। মুনি ঋষিরা তপস্যায় মগ্ন, আর ভগবান কৃষ্ণের সন্তানেরা এসেই প্রথমেই বলে উঠলেন, ওহে মুনি ঋষিগণ, আপনারা ভূত ভবিষ্যৎ বর্তমান সব গণনা করতে পারেন? তাই যদি পারেন বলুন তো, এর জঠরে কোনো পুত্র আছে না কন্যা আছে? বেটা পেটে একটা লোহার কড়াই বেঁধে গর্ভবতী রমণীর সাজে সেজে মুনি ঋষিদের কাছে গেছেন ঠাট্টা তামাশা করতে। যে মুনি ঋষিরা তার পিতার ধ্যান করছেন, ভগবানের জপ তপ সাধন ভজন করছেন, বারবার যখন তপস্যায় ব্যাঘাত ঘটাচ্ছেন, এইবার মুনি ঋষিরা দুটি নয়ন উন্মিলিত করে উঠে বলে উঠলেন, তোরা চলে যাবা না, বলুন এর জঠরে কোনো পুত্র আছে না কন্যা আছে? বলে উঠলেন, তবে শোনবা, প্রথমেই অপরাধ করেছিস আমাদের তপস্যা ভাঙিয়ে। ভগবান কৃষ্ণের চরণ চিন্তা করছিলাম, সেই চিন্তা হতে বঞ্চিত করলি। আর দ্বিতীয়, এর জঠরে যাই থা 10 মাস 10 দিন পূর্ণ হবে, একটা লোহার ফাল
প্রসব করবে মুষল, আর ওই মুষল হতেই তোদের 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভেবেছিল ভগবানের পুত্র তো ছাড়পত্র পাবে, অত সহজ। ভগবানের কাছে বিচার সূক্ষ্ম বিচার। 10 মাস 10 দিন পরে যখন ওই শাম্ব মুষলটি নিয়ে গেছেন কৃষ্ণের কাছে, কৃষ্ণ দেখে বলে উঠলেন, শাম্ব এটাকে নিয়ে যাও সাগরের তীরে, পাথরে ঘষতে থাকো। যত পাথরে ঘষবে তত ফেনার সৃষ্টি হবে, আর এই ফেনা থেকে সৃষ্টি হবে নলখাগড়ার গাছ, আর এই নলখাগড়ার গাছ হতেই 56 কোটি যদুবংশ ধ্বংস। এটা ছিল অহংকার। যেহেতু গর্ব ছিল আমার পিতা কৃষ্ণ ভগবান, সেই অহংকারে আমার 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। আর একটা কারণ শুনবে দাদা, এই কলিযুগে ছলনার আশ্রয় নিয়ে বড় হতে চাই। এই ছলনার আশ্রয় নিতে চেয়েছিলেন মহাভারতের এক মা গান্ধারী। তার জীবনে কত বড় সর্বনাশ হলো দেখুন। যত যত মুনি ঋষি আছেন, সব থেকে খুব রাগী মুনি ঋষিটাকে বলুন তো দেখি? খুব রাগ, কথায় কথায় রেগে যায়। কে? কি গো মা? পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এত হরিবাসর হয়, আর এই কয়েকটা কথা যদি মনে রাখতে না পারেন, শুধু সংসারে হাবুডুবু খাবো, একটু পরেই শুনতে পাবেন কি নিবার জন্য এসেছি আর কি নিয়ে যাব, আর সংসারকে ভালোবেসে কি পেলাম। দুর্বাসা দুর্বাসা পরীক্ষা করতে গেলেন কুন্তী দেবীকে, যে কত বড় দানি ধানি জ্ঞানী আমি দেখব। যেই কুন্তী দেবী দেখলেন দুর্বাসা আসছে, বলে উঠলেন সুস্বাগতম। আর গান্ধারী দুর্বাসাকে দেখে আড়ালে লুকিয়ে পড়লেন। তাহলে একজন লুকিয়ে পড়লেন আর একজন অতিথিকে আহ্বান করলেন। যেই ধীরে ধীরে কুন্তীর কাছে এসে বলে উঠলেন, মা আমি তোর বাড়িতে এসেছি, আমি তোর বাড়িতে আজকের একটু সেবা পাবো। বললেন তাহলে আমি রান্না করি? বললেন না, তুই রন্ধন করলে আমি সেবা নেব না, আমি নিজে রন্ধন করব, আর একটা একটা করে পাত্র শুধু আমাকে দিয়ে যাবে। দুর্বাসার কথা শুনে কুন্তী দেবী হাসতে হাসতে বললেন, এক কাজ করুন, আমি জোগাড় করে দিচ্ছি, আপনি রান্না শুরু করুন। তাহলে গান্ধারী আছেন আড়ালে, আর কুন্তী দেবী সমস্ত জোগাড় করে দিচ্ছেন, আর দুর্বাসা করছেন রন্ধন। যখন 99টা রন্ধন হয়ে গেল, একটা বাকি ছিল পায়েস, কড়াইতে ফুটছে। বলে উঠলেন, ও মা কুন্তী, এবার এমন একটা পাত্র দিবি যে পাত্রে পরমান্ন ঢাললে আমার মনে অতিরিক্ত আনন্দ আসে। বলে উঠলেন, স্বর্ণ পাত্র? না। রৌপ্য, কাঁসা, পিত্তল, লোহা, কোন পাত্রেই যখন পছন্দ হলো না, গান্ধারী আড়াল থেকে হাসছেন, কুন্তী এবার কি করিস আমি দেখব। ওই দুর্বাসা অঘটন ঘটিয়ে তবেই যাবে। কুন্তী দেবী বলে উঠলেন, আপনি এক কাজ করুন মুনিবর, সব থেকে শুদ্ধ পাত্র কোনটা? কোনটা? এই তো, কত সুন্দর মাটির পাত্র। এবার বলুন তো দেখি, এটা যদি বলতে পারলেন, এটাও বলতে পারবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ যখন আমরা ভোগের মালসা দিই কোন পাত্রে? কেন? কাঁসা দিলে কি হতো? রৌপ্য দিলে। আমরা না হয় গরিব মাটির মালসা দিচ্ছি মহাপ্রভুকে ভোগ। যারা কোটি কোটি টাকার মালিক, তারা তো একটা বাবা তৈরি করে রাখতে পারতেন মালসা। মাটির পাত্রেই দিতে হবে মহাপ্রভুকে ভোগ। তারও কারণ আছে, সেটা যদি সময় থাকে আমি বলবো শেষে। তাহলে এক কাজ করুন, মাটির পাত্র দিচ্ছে, আপনি পরমান্ন ঢালুন। বললেন না। যেই বলেছেন মাটির পাত্রেও ঢালবেন না, তখনই কুন্তী দেবী চিন্তায় পড়ে গেলেন, তাহলে আমি কোন পাত্র দেব? কাঁসা, পিত্তল, লোহা, রৌপ্য কোনো পাত্র পছন্দ নয়, মাটির পাত্র নয়। তখনই গান্ধারী হাসছেন, এবার কুন্তী কি করিস আমি দেখব। কুন্তী দেবী বলে উঠলেন, তাহলে এক কাজ
করুন, সব থেকে শুদ্ধ পাত্র হলো হৃদয় পাত্র। ঢালুন ঢালুন আপনার ফুটন্ত পায়েস আমার বক্ষে। যেই বলেছেন বক্ষে ঢেলে দিন, তখনই দুর্বাসা রেগে গিয়ে বলে উঠলাই কুন্তি, আমি যদি তোর বক্ষে ফুটন্ত পরমান্ন ঢালি তুই কি বাঁচবি? বক্ষের শাড়ির আঁচল সরা, আমি আজ কথা দিলাম তোর বক্ষেই আমি ফুটন্ত পরমান্ন ঢালবই। কুন্তি দেবী বলে উঠলেন, আপনি দুর্বাসা, আমি কুন্তি, আমার বক্ষের শাড়ির আঁচল আমি সরিয়ে দিলাম। যেই শাড়িটা সরাতে গেছি, দুর্বাসা বলে উঠলেন, তুই নির্লজ্জ বেহা, আমার সামনে দাঁড়িয়ে তুই বক্ষের শাড়ির আঁচলটা সরিয়ে দিলি। বলে উঠলেন, ঢালুন ঢালুন আপনার ফুটন্ত পরমান্ন। একদিকে বক্ষ পেতে দিয়েছেন কুন্তি, অন্যদিকে দুর্বাসা ফুটন্ত পরমান্ন ঢালতে যাচ্ছেন, আর গান্ধারী হাসছেন। এবার কুন্তি মরল। যেই না ঢালতে যাবেন বক্ষে, কথা না রয়া এই দুটি হাত। ওই জন্য বলা হয়, কোন মন্দিরে যান, ঠাকুর ঘরে যখন বাড়িতে যাবেন, প্রথমেই দুটি হাত তুলে দেবেন। হাত তুলে দিয়ে তারপরে আপনি প্রবেশ করুন, আত্মসমর্পণ করে দিন যে হে গোবিন্দ, আমার যা কিছু আছে সবই তোমাকে আমি সঁপে দিলাম। শ্রী মধুসূদন দেখা চক্রধারে বিপদহারি তুমি, কথা না রায়া একবার হেমদণ্ড বাহু উত্তোলন করে দিন। যদি বিপদ থাকে সব পারাপার হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। দেখা দাও দেখা দাও চক্রধারী তুমি নারায়ণ। তোমার চরণে হরি সপেছি জীবন, তুমি নাকি পারের কান্ডারে। তোমার চরণে কুন্তি দেবী দুটো হাত তুলে দিয়েছিলেন। ঢালুন তুমি নাকি পারো কান্ডারে। তোমারি চরণে সপেছি জীবন, তুমি নাকি হরি পারের কান্ডারে। তোমারি চরণে জীবন, তুমি নাকি পারের কান্ডারে। কোথা নারায়ণ দেখা দাও, হে মধুসূদন তুমি নাকি অগতিরা গতি। সমস্ত পরমান্ন ঢালা শেষ। কুন্তি দেবী বললেন, মুনিবর আপনি বলেছিলেন ফুটন্ত পায়েস, কিন্তু আপনি কেন আমার বক্ষে ঠান্ডা জল ঢেলে দিলেন বলুন তো? এ যেন বড় বড় কি জ্বালাটা আমার জুড়িয়ে গেল। যদি আপনার কড়াইতে আরো পায়েস থাকে আপনি
আপনি আমার এই বক্ষে ঢেলে দিন। দুর্বাসা মুনি অবাক হয়ে গেলেন, যার বক্ষে আমি ফুটন্ত মাগো পায়েস ঢাললাম সে বলল কিনা ঠান্ডা জল অর্থাৎ বরফ। ওমা তুই এক কাজ কর মা, পরীক্ষা করতে আমি আজকে হেরে গেলাম, তুই স্নান করে আয়, আমি তোকে আশীর্বাদ করে চলে যাব। তাহলে কুন্তী দেবীকে বললেন স্নান করে আয়, আশীর্বাদ করে চলে যাব। এই কথাটা শুনেছেন গান্ধারী। কুন্তী দেবী যেই স্নানে চলে গেলেন, গান্ধারী মনে মনে চিন্তা করছেন, কুন্তী তুই স্নানে যাবি আসবি, আর আমি এই সুযোগে বদনটা আড়াল করে আশীর্বাদটা নিয়ে আর পালিয়ে যাব। ভেবে দেখুন কত বড় ছলনার আশ্রয় নিলেন এই গান্ধারী। মাথায় বড় করে ঘুমটাটি তুলে দিয়েছেন যাতে বদন না দেখতে পান। এসে কোনো প্রকারে প্রণাম না করলে নয়, করে খুব ক্ষীণ কণ্ঠে যাতে ধরা না পড়ে বললেন, মুনিবর আপনি আমাকে আশীর্বাদ করবেন বলেছিলেন, আশীর্বাদ করুন, এইবার আমি এসেছি। সঙ্গে সঙ্গে দুর্বাসা বললেন, মা আমি তোকে আর কি আশীর্বাদ করব, কথা যখন দিয়েছি কথা আমি রাখবো। আমি আশীর্বাদ করলাম তুই শতপুত্রের জননী হবি। ব্যাস, গান্ধারী আশীর্বাদ পেয়ে গেলেন, শতপুত্রের জননী হবেন। মনে মনে ভাবছেন যে এত বড় আশীর্বাদ পায় সে কি আর যদি ধরা পড়ে যায়। এই ভয়ে গান্ধারী একেবারে ছুট পালিয়ে গেল, একবারও পিছনে তাকালেন না, আর মুনিকে বলে যাবারও প্রয়োজন মনে করলেন না। কিছুক্ষণ পরে কুন্তী দেবী এসে বলে উঠলেন, মুনিবর এবার আপনি আমাকে আশীর্বাদ করুন। যেই কুন্তী বলেছেন আমাকে আশীর্বাদ করুন, তখনই দুর্বাসা বলেন, কবার আশীর্বাদ করব? একবার করলাম তুই ছুটে পালিয়ে গেলি, আবার এলি আশীর্বাদের জন্য, আমি কবার তোকে আশীর্বাদ করব? বললেন, আমি তো আসিনি। তুই আসিসনি না তো? আমি তো স্নানে গেলাম, বস্ত্র পরিধান করলাম, তবে তো আসবো। বলে তুই মাথায় এক হাত ঘোমটা দিয়ে আমার কাছ থেকে আশীর্বাদ নিসনি না? আচ্ছা মুনিবর আপনি তো বিচক্ষণ, আপনি বলুন, যখন আপনি পরমান্ন ঢেলেছিলেন আমার বক্ষে তখন আমার লজ্জা হলো না? বক্ষের শাড়ির আঁচল আমি সরিয়ে দিলাম। আপনি আমাকে বললেন নির্লজ্জ বেহা, আর আশীর্বাদ পাওয়ার জন্য আমার এত লজ্জা যে মাথায় এক হাত ঘোমটা দিয়ে আসতে হলো। বিপদে পড়ে গেল। তাহলে আমার সঙ্গে প্রতারণা করলো কে? দুর্বাসা বলে উঠলেন, কুন্তী তুই অপেক্ষা কর মা, আমি ধ্যানে বসবো, ধ্যান যোগে বুঝবো কে আমার সঙ্গে করে গেল এত বড় ছলনা। ধ্যানে বসে দুর্বাসা জানতে পারলেন, গান্ধারী তুই আমার সঙ্গে করে গেলি প্রতারণা। ধ্যান ভঙ্গ হলো। কুন্তী দেবীকে আশীর্বাদ করলেন, শোনমা কুন্তী আমি তোকে আশীর্বাদ করলাম তুই হবি পঞ্চপুত্রের জননী, আর এই পঞ্চপুত্র হতে গান্ধারীর শতপুত্র নিধন হবে। কি গো মা, তাহলে কত সুন্দর দেখুন, আশীর্বাদ করলেন তুই হবি পঞ্চপুত্রের জননী, আর পঞ্চপুত্র হতে গান্ধারীর শতপুত্র হবে নিধন। কুরুক্ষেত্রের মাঠ, ঘটনাটা কেউ বলছেন না, স্বয়ং কৃষ্ণ ভগবান। আজ আমাদের কত বড় সৌভাগ্য, কৃষ্ণ ভগবান দাদা বলরামের কাছে বলছে বলেই কিন্তু আমরা সবাই জানতে পারলাম। আজকের কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল 18 দিন, সম্পূর্ণ নয়, 17.5 দিন। কুরুক্ষেত্রের মাঠে যখন রক্ত নদী গঙ্গা বয়ে যাচ্ছি, ক্লান্ত শরীরে কৃষ্ণ রথের দিকে এগিয়ে যাচ্ছে। যেই না রথে চরণ দিতে যাবেন,
দূর থেকে একটা ধ্বনি ভেসে আসলো, দাঁড়াও কৃষ্ণ, তুমি ক্ষণিকে দাঁড়া। চমকে উঠলে, কে কে আমাকে ডাকলো? কুরুক্ষেত্রের মাঠে দাঁড়াও কৃষ্ণ। পিছনটি ফিরে দেখলে শতপুত্রের জননী গান্ধারী, পাগলিনী পারা মা। একটা সন্তান মরে গেলে মা সেই শোক সামলাতে পারেন না। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়েছেন, যেখানে পা অর্থাৎ যেখানে চরণ সেখানেই সন্তানদের দেহ। মা হয়ে কোনো মাকে সহ্য করতে পারে? হাতে জ্বলছে মশা, তুমি ক্ষণিক দাঁড়াবে কৃষ্ণ। পিছনটি ফিরে দেখলেন গান্ধারী। গান্ধারী কাছে এসে দাঁড়াতে বলে উঠলেন, পিসিমা প্রণাম লহ পিসিমা। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়েছ তুমি, শতপুত্রের জননী তুমি, তুমি দাঁড়িয়েছ মা। বড় কষ্ট, আমার জীবনে তুই বড় কষ্ট দিলি রে বাবা। আমি তো মা, আমার অন্যায় কোথায় ছিল? আমার অপরাধ কোথায় ছিল? কেন তুই পারলি না ওই শতপুত্রের মাঝখান থেকে একটা পুত্রকে বাঁচিয়ে রাখতে? কেন করলি নিধন? আমি তো তোমার কোনো সন্তানকে মারিনি তোমা। পঞ্চ পাণ্ডবেরা করেছে নিধন, পঞ্চ পাণ্ডবেরা করেছে সত্য। পঞ্চ পাণ্ডবের পক্ষে যদি কৃষ্ণ তুমি না থাকতে, তাহলে পঞ্চ পাণ্ডবের ক্ষমতা ছিল না আমার শতপুত্রদের নিধন করা। তার জন্য তো তোমার ছেলেই তো দায়ী। আমি তো কোনো পক্ষে যাব বলেছি না, পঞ্চ পাণ্ডবের পক্ষে না তোমার সন্তানদের পক্ষে। আমি বলেছিলাম যখন তোমার ওই ঔদ্ধত্য দুর্যোধন, অহংকারী দুর্যোধন বলেছিল যখন, কৃষ্ণ তুমি কার পক্ষে? আমি বলেছিলাম আমি কারোর পক্ষে হয়ে যুদ্ধ করব না, তবে হ্যাঁ যদি আমাকে কোনো পক্ষে নিতেই হয়, আমি যখন রাতিতে ঘুমাবো, ঘুম থেকে উঠে সর্বপ্রথম দুটো চোখ মেলে উন্মিলিত করে আমি প্রথম যাকে দর্শন করব, ওই বিছানায় থেকে আমি তার পক্ষ হয়ে যুদ্ধ করব। আজই তাহলে পরীক্ষা হোক। জানো মা, তোমার ওই ঔদ্ধত্য দুর্যোধন কি করেছিল? গভীর রাতিতে আমার শয়ন কক্ষে প্রবেশ করলো, চারিদিকে খুঁজলো, বলে উঠলো, কৃষ্ণ আমি রাজা, আমি দুর্যোধন, অহংকারী দুর্যোধন। বলে উঠলেন, আমি নিচে বসতে পারি না, তুমি জানো না আমার জন্য কি একটা সিংহাসন রাখা উচিত ছিল না? আমার মাথার কাছে রাখা ছিল সোনার সিংহাসন। অহংকারে বসলো দুর্যোধন সোনার সিংহাসনে। ভোরবেলায় এসে বসলো চরণতলে সখা অর্জুন। আমি ঘুমাচ্ছিলাম, যখন সকাল হলো আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতেই আমি প্রথম বিছানায় অর্জুনকে দেখলাম। আচ্ছা বলো তো পিসিমা, ঘুম থেকে উঠে কেউ কি পিছনের দিকে তাকায়? সে তো সামনেই তাকায়। তাহলে আমি তো বলেছিলাম ঘুম থেকে উঠে আমি যাকে প্রথম দেখবো আমি তার পক্ষ হয়ে যুদ্ধ করব। তাহলে কেন দুর্যোধন অহংকারে সোনার সিংহাসনে বসলো, নিচে বসতে পারলো না কেন? জানো পিসিমা, কিছু পেতে হলে আগে নিজেকে নত হতে হয়, না নত হলে কিছু পাওয়া যায় না।
তুমি তো তারও একটা কারণ আছো মা। তুমি কি আশীর্বাদ করনি ধর্মপুত্র যুধিষ্ঠিরকে? যুদ্ধ যখন শুরু হতে চলেছি, ওই ধর্মপুত্র যুধিষ্ঠির গিয়ে বলেছিল, বড় মা, ও বড় মা, আমাকে আশীর্বাদ করো মা। দুই পক্ষের যুদ্ধ, আত্মীয়দের নিয়ে যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, এ যুদ্ধ আমি করতে চাই না, তুমি আমায় আশীর্বাদ করো মা। গান্ধারী বারবার বলেছিলেন, আমি পারবো না, আমার সন্তানদের হয়ে আমি তাদের আশীর্বাদ করতে পারি, আমি পঞ্চপাণ্ডবকে করতে পারি না। বারবার যখন তাড়িয়ে দিচ্ছি, ধর্মপুত্র যুধিষ্ঠির করজোড়ে বলে উঠল, মা, আমাকে আশীর্বাদ করতে হবে না, অন্তত অভিশাপ দাও, যেন আমরা ধ্বংস হয়ে যায়। সেই দিন কুরুক্ষেত্রের মাঠে নয়, সেই দিন তুমি তোমার হাত বাড়িয়ে দিয়েছিলে যুধিষ্ঠির মাথায়, বলেছিলেন, যুধিষ্ঠির, যথা ধর্ম তথা যা,